गुड मर्निंग बंधुरा आज सकाल থেকে আমি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আমার চান হয়ে গেছে। এখন আমি এই গাছে যে কটি ফুল ফুটেছে এই ফুল তুলে পুজো করব। গাছে ফুল ফুটলে খুব ভালো লাগে। কটাই ফুল ফুটেছে, এই লাল নয়নতারা, এই ফুলগুলো তুলে নিচ্ছি। আর এদিকে জবা ফুল একটা ফুটেছে আর একটা বেশ কুড়ি আছে, কাল ফুটবে, তো তুলে নিলাম। আর এদিকে সাদা নয়নতারা গাছেও ফুল ফুটেছে, এই গোলাপি নয়নতারা এগুলো তুলে নিচ্ছে। এগুলো কিছু কিছু ফুটেছে, এগুলো তুলে নিচ্ছি। পুজোতে ঘরের ফুল গাছে মানে পুজো দিলে খুব, ঠাকুরের পুজো দিতে খুব ভালো লাগে। যে কটাই ফুল ফুটেছে, যে সাদা নয়নতারা এটা কম ফুটেছে, তো এগুলো তুলে আমি নিয়ে নিচ্ছি। আর অপরাজিতাও ফুল ফুটেছে, দুটো ফুটেছে, তো অপরাজিতা ফুলও তুলে নিচ্ছি। এগুলো নিয়ে আমি এখন ঠাকুরের পুজো দেবো। তো ফুল তোলা আমার হয়ে গেছে। এখানে ওই লাল বাটিতে আছে ঠাকুরের বাটি, এটা লাল জবা ফুলের রঙে আর বাটির রঙে এক হয়ে গেছে। আর এখানে আমার প্রদীপ দেওয়া সব পুজোর সাথ হয়ে গেছে। এবার আমি পুজো করব। তো যে কটা ফুল পেয়েছি তোমাদেরকে তো তুলে দেখালাম। এই লাল বাটিতে জবা ফুলের রঙ আর লাল বাটির রঙ এক হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এইদিকে মাসি দেখো ওই ফোনে, এই কানে ফোন গুঁজে এমন টেকনিকটা, মানে বালিশের খাবার টাবার আবার চাদর তুলে সব পরাচ্ছে আর বাড়িতে ফোন করছে। আমার ছোটো যা বলছিল এইটা ভিডিও করবে, মাসির এই টেকনিকটা খুব ভালো। আর এদিকে সকালে নিচে নেমে গেছি, মাছ এসেছে, কই মাছ নিলাম। মাছগুলো কাটা হয়ে গেছে, কেটে এখানে মাছগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এখানে দুটো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ মৌরি, একটা এলাচ, আদা টুকরো সব একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। আর কই মাছগুলো সব রান্না করব না, এই 3 জনেরই রান্না হবে। এইগুলো পিসগুলো দুটো করে নিয়ে নিলাম। তো এগুলো হলুদ নুন মাখিয়ে একটু 5-10 মিনিট এগুলো মাখিয়ে রেখে দিতে হবে। কই মাছটা আমি রান্না করব, সন্ধ্যা মাসি সব রান্না করে দিয়েছে। তো মাছটা নিয়েছি, মাছটা আমি রান্না করব। এখানে কড়াইয়ে তেল বসালাম, তেল একটু হালকা গরম করতে হবে। হালকা গরম হয়েছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। কড়াইয়ে গ্যাসের ফ্লেম কম করে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব বেশি ভাজলে হবে না, টাটকা কই মাছ, লোকাল মাছ, দেশি মাছ, কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না, একটু কমই ভাজবো। তেলটাও একটু কম গরম হয়েছে আর মাছগুলো একটু কম করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো গোটা রাখা হয়নি, মাছগুলো দু টুকরো করে কেটেছে। তো এইগুলো আমি ভেজে নিচ্ছি, লাজার সাইডে দিই মাছগুলো ভেজে নিয়ে তুলে দিয়েছি। আর এদিকে মুড়ো দুটো, এগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলো থালাতে তুলে রেখে দিলাম। কম করে মাছ ভেজেছি, মাছ ভেজে থালাতে তুলে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে, কালো জিরে ফোড়ন দিয়ে এটা একটু খুন্তি করে নেড়ে দিয়ে তারপরে এখানে আরও দিতে হবে। তেলটা ছেড়েছে, চলে এসেছে, তেল গরম হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ বাটা, পেঁয়াজে আর কাঁচা লঙ্কা বাটা, এটা মাসি শিলেই বেটে দিয়েছে। তো এটা দিয়ে ভালো করে, খুব ভালো করে এটা কষে নিতে হবে। একটু সময় ধরে এটা আস্তে আস্তে কষতে হবে, তাহলে গন্ধটা যেন না থাকে আর তেলটা ছেড়ে দেয়। আস্তে আস্তে এটা কষে নিচ্ছি। ওই মাছ রান্না খুব একটা করিনি, তাও আমি নিয়ে মাছের তো রান্না সব হয়ে গেছে, আমি করিনি রান্নাটা। তো এটা তেল ছেড়ে আসছে, আমি একটু একটু করে আস্তে করে খুন্তি দিয়ে এটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এখানে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে এটা ভালো করে সব খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটা একটু তেল একটু করে দিতে হবে, তেল একটু লাগবে। আর এখানে আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ওই এলাচ, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা দুটো, এগুলো পেস্ট করে নিয়ে এই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে এগুলো এবারে ভালো করে কষে নিতে হবে। এগুলো ঠিক আস্তে আস্তে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এটা সব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে কই মাছ রান্না, এটা সহজ উপায়ে রান্না করছি, খুব নয় সাধারণভাবে রান্নাটা হচ্ছে। তো এগুলো ভালো করে নেড়ে নিয়ে তেল ছেড়ে গেলে এখানে ধনে 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। তো এগুলো
দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার সব মিশিয়ে নিয়ে একসাথে কষে নিচ্ছি। একটু ভালো করে এটা মশলাটা ভাজা ভাজা গন্ধ ভালো বেরিয়ে গেলে এটা নেড়ে নিচ্ছি আস্তে করে। এটা একটু সময় নিয়ে নাড়তে হবে। সময় নিয়ে তেল ছেড়ে গেলে এখানে আবার একটু আস্তে করে নেড়ে নিয়ে এখানে আবার ভালো করে এটা একটু কষে নিচ্ছি। দিয়ে টমেটো কেটে রেখেছি, টমেটোটা আগে দিইনি, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার এগুলো একসাথে ভালো করে কষে নিতে হবে। তো টমেটোটা একটু শেষেই দিলাম। আর চিনি দিলে ভালো হতো, কিন্তু সুগার ও চিনি খায় না, একটু দিলেও অসুবিধা ছিল না, তাও দিলাম না। তো এই টমেটো দিয়ে এগুলো সব একসাথে কষে নিচ্ছি। এবার টমেটোগুলো একটু নরম হয়ে এলে এটা হয়ে গেছে, টমেটো আর সব পেস্ট হয়ে গেছে, মশলা সব একসাথে ভালো গন্ধ বেরিয়েছে, সব ভাজা হয়ে গেছে একসাথে। এগুলো কষে নিয়ে এখানে এই মশলা ধোয়ারি বাটির জল ছিল, এই জলই দিয়ে দিলাম, বেশি জল দেব না। এই জল দিয়ে এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে এটা একটু ফুটবে। আবার একটু জল দিলাম, ওই মশলা ধোয়ারি বাটির জল দিয়ে দিলাম। এটা একটু ফুটে গেলে তারপরে মাছগুলো দেব। একটু সব একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিই, তাহলে এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দেব। তো এখানে আমার মশলা সব টমেটো পেস্ট হয়ে গেছে, মশলা সব মিশে এটা ফুটে উঠেছে, জলটা অনেকটা কমে গেছে। এবারে একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছের মাথাগুলো আগে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে এবারে লেজার দিকটা আস্তে আস্তে দিয়ে এগুলো একটা ফুটবে, তারপরে নামিয়ে দেবো। তো এখানে এগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এগুলো ফুটে উঠুক, আরেক ফুটবে, তারপরে কই মাছ রান্না হয়ে যাবে। মোটামুটি রান্না করলাম, কেমন হবে জানি না, তবে রান্নাটা করলাম। এবারে এক ফুটে গেলে মাছটা এবার নামিয়ে দেবো। এখানে আমার কই মাছ রান্না হয়ে গেছে, মাসি সব অন্য রান্না করেছে। আর এখানে ওকে মাসি ভাত দিয়ে দিল, লাল শাক ভাজা হয়েছে, সোয়াবিনের তরকারি আর মাছ, বিউলির ডাল, আর এটা ভেন্ডি সর্ষে করেছে। সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহু। সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহু। হে সখা হৃদয়ে রহু, হে সখা মম হৃদয়ে রহু। সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহু। সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহু।
হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের নাথ তুমি সুখ দুঃখ হাসি নয়ন নীরে নাথ তুমি ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে লহ লহ আমার জীবন ঘিরে লহ আমার জীবন ঘিরে সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের হে সখা মম হৃদয়ের বন্ধুরা হারমোনিয়াম নিয়ে একটু গান প্র্যাকটিস করতে বসলাম। হারমোনিয়াম বাজানোই হয় না, তো গান টান কিছুই মানে হারমোনিয়াম বাজানোই হয় না, শরীর খারাপ লেগেই থাকে। তো একটু ওই ডায়েরি দেখে একটা ছোটো গান একটু বাজালাম আর সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো।